সো আজকে রওনা হলাম নাপিত্যাছড়া ঝর্ণা ট্রেইল করার জন্য। নাপিত্যাছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিত্যাছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরাসরাইয়ে অবস্থিত। এটি একটি ঝর্ণা। ঝর্ণা যাওয়ার যে ঝিরিপথ আছে তা নাপিত্যাছড়া ট্রেইল নামে পরিচিত। এই ট্রেইলের আছে টিফরাখুম, কুপিটাখুম, বাগ বিয়ানি ঝর্ণা, বান্দরখুম নামের আরও বেশ কিছু ঝর্ণা ও খুম তুলনামূলক সহজ এবং ট্রেইল হওয়ার একটু কষ্ট করলে একদিনে পুরো ট্রেইল হেঁটে উপভোগ করতে আপনারা পারবেন। সো কীভাবে যাবেন সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসেন, ফার্স্ট আপনাকে যেতে হবে মিরাসরাই নয় দুয়ারি বাজারে আসতে হবে। নয় দুয়ারি বাজার থেকে 40-45 মিনিট হেঁটে ট্রেইল শুরু করতে হবে। পুরো ট্রেইলে হেঁটে দেখতে 4-5 ঘন্টা সময় লাগবে। তবে তা নির্ভর করবে আপনি পাহাড়ি এবং চিরিপরে হাঁটতে কতটুকু অভ্যস্ত তার উপর। চাইলে শুধু নাপিত্যাছড়া ঝর্ণা বা বান্দরখুম ঝর্ণা দেখেও ফিরে আসতে পারেন। সো যখনই আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, অবশ্যই নয়া দুয়ারি বাজার থেকে ট্রেইল শুরু করতে হবে এবং সেখান থেকে স্থানীয় একজন গাইড হিসেবে নিয়ে নিতে হবে আপনাকে। তবে আপনার যদি ট্রেইল সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে নিজেই ট্রেনিং করতে পারেন, বাট আমরা ব্যবহার করব অবশ্যই আপনারা গাইড নিয়ে যাবেন। আমরা একজন গাইড নিয়েছি। সো উনি আমাদেরকে খুব সুন্দর করে প্রত্যেকটা পথ এবং প্রত্যেকটা স্পট সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। কোথাও মাঝে মধ্যে গিয়ে থেমেছি আমরা একটু সময় নিয়ে আপনার রেস্ট নিয়ে আমরা গিয়েছি। খুব ভালোই লেগেছে। নয়া দুয়ারি বাজার থেকে তেমন ভালো খাবার হোটেল নাই, তবে ট্রেইল যাওয়ার পথে একটু ছোট ছোট হোটেল আছে, সেখানে আপনারা খেয়ে নিতে পারেন। বিকজ কিছু না খেয়ে টোটালি রওনা দিবেন না, সাথে কিছু ফার্স্ট এইডও নিয়ে নেবেন। আস্তে আস্তে রওনা হবেন, দেখে শুনে পার হবেন। তো কিছু সতর্কতামূলক টিপস আপনাদেরকে দিয়েছি। যেহেতু প্রায় পুরো পথে পাহাড়ি এবং ঝিরি পথ, তাই ভালো করে গ্রিপ সহ জুতা পরে ট্রেলিং করা সুবিধাজনক। পাথরের রাস্তা পিচ্ছিল থাকে, তাই সেদিকে সতর্ক থাকা উচিত। হাতে পর্যাপ্ত সময় নিয়ে এই ট্রেইল রওনা হওয়া উচিত। অতি বর্ষায় ঝিরিতে অনেক পানি থাকে, তাই সেই ব্যাপারে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। সাথে করে প্রাথমিক চিকিৎসার ওষুধ রাখা ভালো। স্থানীয় মানুষের সাথে ভালো করে আচরণ করবেন। ছোট বাচ্চা এবং অতি বয়স্ক কাউকে নিয়ে ট্রেইল না করাটাই বাঞ্ছনীয়। আমরা প্রথম ঝর্ণাটা আসতে প্রায় 25 মিনিট সময় নিয়েছিলাম। তো এসে দেখেন বন্ধুরা কীভাবে মানুষজন গোসল করছে। আমরাও এখানে একটু সময় এবং ঘুরে ফিরে দেখেছিলাম সব কিছু। উনি হচ্ছে আমাদের একজন গাইড, আমাদের সাথে এসেছেন। সো আমরা প্রায় 15-20 মিনিট এখানে থেকে পরবর্তী স্টেজে রওনা হয়ে যাই। সো প্রথম স্টেজটা আমাদেরকে পার হতে একটু ব্যাক পেতে হয়েছে, বিকজ ফার্স্ট টাইম। দেখেন আমি চেষ্টা করতেছি পানিগুলোকে দেখানোর জন্য। পানিগুলো অনেক পরিষ্কার, তবে আমাদেরও কিছু দায়িত্ব আছে পানি এবং প্রাকৃতিক পরিবেশটাকে সুন্দর করে একটু গুছিয়ে রাখার জন্য। তো মানুষ যে কাজটা করে আসলে ব্যবহারের পরে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো এখানে ফেলে দেয়, পলি এবং আদার জিনিস। এইভাবে করে সবাইকে আসলে আমাদের কিছু সতর্কতা করা উচিত প্রাকৃতিক পরিবেশটাকে বজায় রাখার জন্য। এনিওয়ে, সো আমরা এখনই স্টার্ট করব পরবর্তী ধাপ যাওয়ার জন্য। তো সেকেন্ড স্টেপটা দেখেন, এইভাবে করে পানিগুলো উপর থেকে নিচে প্রবাহিত হচ্ছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমরা সেকেন্ড স্টেপ শুরু করতেছি ভাই। পরবর্তী ট্রেইলটা আসলে একটু কষ্টকর। হ্যাঁ, সো যেটা আমরা শুরু করে ফার্স্ট স্টেপের উপরে উঠেছি, দেখেন এখান থেকেই পানিটুকু পড়তেছে। আর পানি দেখেন একটু স্রোত একটু কম, আসলে বৃষ্টি হয় নাই, তো বৃষ্টির আগে দুদিন আগে হয়েছিল। আচ্ছা, নট ব্যাড, খারাপ লাগতেছে না। তো আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন ঝিরি পথগুলো অনেক সুন্দর, বাট একটু পিছিলও আছে, একটু সাবধানে আগাতে হবে। সাথে একটা লাঠি বা কিছু থাকলে আপনাকে একটু সহযোগিতা হবে, আপনার একটু সুবিধা হবে। সো আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা কূপের সামনে। এই যে ঝর্ণাগুলো পড়তেছে, এটা কি মৃত্যুকূপ বলে সবাই বলে। অনেক, এটা 170
থেকে 200 মিটার পর্যন্ত গভীর। এই জায়গাতেই হচ্ছে যে খুবই ডেঞ্জারাস, এখানে পড়ে অনেক মানুষ এই পর্যন্ত মারা গিয়েছে ভাইয়া। যারা সাঁতার না জানেন খুব সাবধানে এই জায়গাটা পার হবেন, অত্যন্ত ডেঞ্জারাস একটা জায়গা। তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে জায়গাটা একটু উপভোগ করলাম, দেখলাম পানির কী পরিস্থিতি, দেখে আমরাও রওনা হয়ে গেলাম। তো বিশেষ করে এই জায়গাটাতে কখনো যারা সাঁতার না জানেন ভুলেও নামার চেষ্টা করবেন না। গাইড যদি না থাকে আপনি পানি দেখে লাফ দিবেন, লাফ দিলেই কিন্তু আপনি শেষ। পানির পাথরের গভীরে যে কোনো জায়গায় আটকে যেতে পারেন এবং এটাই হচ্ছে মৃত্যুর মেইন কারণ। সো সব খুব সাবধান এই জায়গাগুলোতে, বিশেষ করে এটাকে মৃত্যুকূপ নামে স্থানীয়রা বলে থাকে। তো আমরাও একটু দেখার চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, একটু খুব কাছ থেকে দেখাচ্ছি ভিডিওটা, আশা করি আপনারা উপভোগ করছেন। সো সেকেন্ড স্টেপে শুরু করলাম, আবার হাঁটা শুরু করলাম, বা হাঁটতে হাঁটতে রওনা যাচ্ছি মেইন ঝর্ণার দিকে। সো বন্ধুরা, হাঁটতে হাঁটতে জিরিপট দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা, না গেলে আপনাদের আসলে বোঝানো যাবে না। অত্যন্ত ঠান্ডা পানি এবং খুবই ভালো লাগছে, আসলে এক অ্যামেজিং একটা পরিবেশ। আমার খুব ভালো লেগেছে আসলে এই ঝিরিপথ দিয়ে হাঁটতে, বাট একটু পায়ে ব্যথাও পাচ্ছি, অ্যাংলেট পরে নিয়েছি। আমাদের ভুল ছিল, আমরা ডটেড আপনার পরার জুতো পরি নেই, বাট আমার ভালো লাগতেছে, খারাপ না, আমার অভ্যস্ত তো আমি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এইভাবে করে এগিয়ে যাচ্ছি ঝিরিপথে, গন্তব্য মেইন ঝর্ণা। সো ভাই অনেক ভাল লাগলো, আমি খুব এনজয় করেছি আসলে। সময় পেলে আপনারাও চলে যাইয়েন, অনেক ভাল লাগবে। সো এইভাবে করে পথ ধরে এগোতে স্টার্ট করলাম, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কী পরিমাণ ওখানে রিস্ক। একটা মাঝখানে এসে একটা ব্রেক দিলাম, ভাই দেখেন কত সুন্দর একটা ঝিরিপথের মাঝখানে, মানে যখন একটু ক্লান্ত লাগছে পানিতে শুয়ে একটু মজা করে নিলাম আর কি, শরীরটাকে শীতল করে নিলাম। এটা মজা আসলে, যখনই আপনি যাবেন সকল কষ্ট এই জায়গাতেই ধুয়ে মুছে চলে যায় আর কি। যখন একটু ঝর্ণার পানিতে শুবেন সব কিছু ঠান্ডা হয়ে যাবে, সব বডি থেকে অ্যাংজাইটি সব কিছু চলে যাবে, আর ইউ ফিল ফ্রেশ একটা। চলে এলাম মেইন ঝর্ণাতে ভাই, ফার্স্ট ঝর্ণা এটা, অনেক সুন্দর একটা ঝর্ণা। সো এটাতে আমরা অনেকক্ষণ সময় উপভোগ করে টিম সবাই গোসল করলাম, এবং আসলে ঝর্ণার পানি মানে পেলে আপনার কাছে এক স্বর্গীয় অনুভূতি আপনি ফিল করবেন। দেখেছেন কত সুন্দর, মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগছে আমার। আশা করি আপনারাও অনেক ভালো উপভোগ করছেন। শহরের খুব কাছেই চট্টগ্রামের এই সকল জায়গায় গিয়ে সময় কাটানো অনেক, আপনারা অনেকেই টাকা থাকলে চলে যান কক্সবাজারে 5 স্টার হোটেলে অবস্থান করেন। আমার কাছে এটা 5 স্টার না, 7 স্টার দিব আমি। এর চেয়ে এত প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতিকে অনুভব করার মতো আসলে আর কিছু হয় না। মাশাআল্লাহ, আল্লাহ কি সুন্দর করে এই পাহাড়গুলোকে তৈরি করেছে, সাথে ঝর্ণা একেবারেই একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে আর কি। আমি আসলে ভালো বলতে পারি না, একটু বোঝানোর চেষ্টা করছি আর কি আপনাকে। ভালোই লেগেছে ভাই। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ঝর্ণা, আমরা এটাও ট্রেন করে এসেছি। এটাকে একটু জাহাজের মতো মনে হয়, এই জন্য অনেকে বলে শেপ ঝর্ণা আর কি, মানে জাহাজের মতো করে নৌকার মতো একটা শেপ তৈরি হয়েছে এই জন্য। সো এইভাবে করে আমরা এই ট্রেইলটা অতিক্রম করে উপভোগ করে আমাদের নিজেকে, মনকে এবং আত্মাকে প্রশান্তি দিয়েছি ভাই। চলে আসেন না ভাই, সময় পেলে চলে যান, পরিবার নিয়ে চলে যেতে পারেন, বাচ্চা থাকলে তাকে নিয়ে যেতে পারেন, আপনি না শিখালে কে শিখাবে ভাই। সো অনেক অনেক সুন্দর ভাই, বাংলাদেশটা যে কী সুন্দর। আমরা শুরু করলাম, চেষ্টা করতেছি প্রতিটা স্পটকে ডে বাই ডে কমপ্লিট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস দিবেন আপনাদের। আজকের মতো এখানেই রাখি, আসসালামু আলাইকুম।